গুড মর্নিং সোনা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি কেয়া, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা আর স্বাগত জানাই। দেখো আজকে সকাল সকাল তোমাদের এইখান থেকেই আলু কুটছি, এখান থেকেই ব্লগটা শুরু করছি। আজকে আমার ভীষণ লেট হয়ে গেছে, ঘুম থেকে উঠতে উঠতে 9টা বেজে গেছে। তড়িহড়ি করে আমি ঘর বাড়ি পরিষ্কার করে তারপর এই যে বসে আছে বলো, তারপর আমি চাউমিন বানাবো বলে আমি এই যে আলু কুটছি আর পেঁয়াজ কুটছি। যদিও চাউমিনটা খুব একটা ভালো হয়নি, একেবারে জঘন্য চাউমিন হয়েছে। গ্লুকন ডি এর জন্য পুরো চাউমিন পুড়ে গেছে, জানো তো। একদম ফালতু। দেখো আমার কাছে বসে আছে, সামনে বসে আছে, ভয়েস ওভার দিচ্ছি, এখন বসে আছে, বিকেলবেলা ভয়েস ওভার দিচ্ছি, বুঝতে পেরেছো? বলো, কিছু মুখ বন্ধ করে বসে আছো কেন? বলো বলো, আমি বলবো কেন? তুমি বলো, মুখ বন্ধ করে বসে আছো। আজকে তো একে তো দেরি হয়ে গেছে, তার উপরে কি করলো তোমার, আরও আমার কাজ লেট করে দিল। আর ফলে কি হয়েছে, মাথা গরম হয়ে গেছে, ওই দুজনের খুনসুটি লেগেছে। আর এর জন্যই আমার চাউমিনটা খারাপ হয়ে গেছে। দেখো মুখটা দেখা যাচ্ছে না, কোনো রকম ক্যামেরাটাকে সেট করা হয়েছে, আবঝা আবঝা আসছে না। বাবা কতটা গো, আলু কোটাও শেষ হচ্ছে না, পেঁয়াজ কোটাও শেষ হচ্ছে না। বাবারে বাবা, তোমরা আমার শুধু কথাটাই শুনে যাও। হ্যাঁ বলো, আর কি বলবো বলো তো, আমি কি বলি বলো তো, এখানে কি বলবো বলো 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 বলো, চলে যাচ্ছে, তাড়াতাড়ি ভয়েসটা দাও, তাড়াতাড়ি ভয়েসটা দাও। আর তোমরা দেখে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানিও। ফার্স্টেই এই কথা বলছে, চিন্তা করে, এই কথাটা শেষে বলতে লাগে, ফার্স্টেই বলছে এই কথাটা, ফার্স্টেই এই কথা বলছে। বলো আচ্ছা, কাদের কাদের আমাকে ভালো লাগছে বলো তো? এই দেখো হয়ে গেল গো, কোটাকুটি হয়ে গেল, এক্ষুনি শেষ হবে। দেখো কাদের আমাকে ভালো লাগে বলো তো, আমার কাজকর্ম ভালো লাগে, তারা বেশি বেশি করে কমেন্ট করো 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 করো। কোথায় হয়ে গেছে, এখনো হয়নি, আছে। দুটো 10 টাকা আমার ছিল, যে 3টে 10 টাকা। এখানে রাখো, এখানে রাখো। তো বুঝতে হবে নিম পাতা, আগে থেকে নিম পাতা খাওয়াবে। মানুষের চিনি খাওয়াবে, চিনি হয় না, আমি ওষুধ দেবো না, কিন্তু প্রাকৃতিক পদ্ধতিতে ওদের। তুমি যেমন যে ওষুধের বিপক্ষে, ওষুধ আর বলবো না, সর্বত্রে কর্মী দেবো না, ওদেরকে কর্মী দেবো। রান্না করো তুমি, ভাববা এনেছো তো একাটি, কোথায় একাটি? একাটি নিম পাতা কোথায়? এইটা কলমি শাক। তুমি কি রান্না? তাহলে নিয়ে আসবো, রান্না। যন্ত্রণা কেন করছে বলো তো দেখি। এইটা হলেই হয়। নিম পাতা ভাজাই আমার খাওয়া হচ্ছে। আমি তো নিয়ে আসছি, তুমি তো খাও না, তাহলে এটা রাখবো। তুমি এটা তুমি কিছু নিও না তো, তোমার যখন তুমি যেটা নেবা আমার কাছে চাইবো আমি দেবো। আমার কাছে দাও।
এক আটি কেন দেবো? অত কেন সব কাটালে দেবো তো, সব হ্যাঁ তো আমি কাটালে দেবো। দিচ্ছি তো, এ না ধরো। তুমি একটা নিলাম। তুমি যাও তো, তুমি দাঁড়াও, অতগুলো নিয়ে তোমার যেটুকু দেবে আমি দিয়ে দিচ্ছি তোমাকে। আচ্ছা একটা দাও না। একটা আটি অতগুলো আমি দেবো না তোমাকে। তুমি তোমার দরকার আমি আইনে দিচ্ছি। আমাকে এনে দিতে হবে না, আমি তোমাকে এইভাবে দিচ্ছি। হবে না, কাজ হবে না। তুমি কাজ সব হবে, এরকম ভাবে নিয়ে যাও। বলছি যে পোকামাকড় গাছে ওগুলো মারবে এতে। হ্যাঁ তুমি এটা দাও না, এটাকে থাক না, ওরা বেকার নষ্ট করার জিনিস, আমার এটা নষ্ট করা ভালো লাগে না। জিনিসটা ওখানে নিয়ে গিয়ে তারপর দেখো নষ্ট করবেন। দিচ্ছি তো আমি তোমাকে, এক আটি নিয়ে গিয়ে দেবে। ওইটুকুনি বাড়ি কত নিম পাতা খাবে গো? এই উঠে গেলে আমার কাজের ক্ষতি, দেখেছো তো আমার কাজের বড্ড ক্ষতি। তুমি এখন আমাকে কাজটা করতে দাও, তুমি এখন যাও, যেটুকু দিয়েছো দিয়েছো। আমার কাজের, আমি এই জন্য না শুয়ে থাকতে থাকতে আমি কাজগুলো সেরে নি। আজকে প্রচুর লেট হয়ে গেছে, আর এই নিয়ে বসে আছি। আমার না বিরক্ত লেগে যায়, এই জন্য আমার মাথাটা গরম হয়। কাজের কোনো বুদ্ধি খাটিয়ে কাজ করে না, সকালবেলা উঠে ও এই সব করছে। ঝগড়াটা লাগে কেন তোমরা এবার দেখো। সকালবেলা উঠে মানুষের আর কোনো কিছু নেই ওর। আমার আজকে এমনিতে আমার আজকে উঠতে লেট হয়ে গেছে। ও আজকে যাতে তুমি চড়ি করে কাজ করতে, কেউ ব্রেকফাস্ট করেনি এখনো অব্দি। পড়াইতে যেটা লেগেও গেল, এটার জন্য আমি শান্তিতে কাজ করতে পারছি না। তাই জন্য আমি চাই না ও শুয়ে থাকতে থাকতে আমি কাজগুলোকে গুছিয়ে নিই, এই জন্য আমি ওকে ডাকি না খুব একটা। ও উঠলেই আমার জ্বালা। বিছানা দেখো পড়ে আছে, বিছানা গোছাবার নাম নেই, উঠে গেছে ওখান থেকে। উঠে গিয়েও এই সব করছে শুধু। বলে না যে নেই কাজ তো খই ভাজ, এইরকম ব্যাপারটা হয়ে গেছে। এই কাজের জিনিসগুলো চোখে পড়ে না। বেকার বেকার মানে বেকার বেকার এতগুলো গাদা নিম পাতাগুলো ওদেরকে খাওয়াবে। গাদা নিম পাতাগুলো কে খায়? মানুষই খেতে চায় না। গাদা গাদা নিম পাতাগুলো দিয়ে বেকার নিম পাতাগুলো নষ্ট করবে। তুমি খাও না নিম পাতা? দেখি তো, খাও দেখি। ওটুকু পাখিগুলো অতগুলো নিম পাতা দেবে ও। আমি তোমায় একটা আটি চালালে সবাইকে ভাগ সবাই মানে কয়টা আছে, কত পাখি আছে আমাকে বোঝা। দুটো পাতা খেলেই যথেষ্ট, ওরা খাবেই না। আচ্ছা বাবা চুপ, তুমি খাও নি পাতা চাবি দেবে দেখি, তুমি এক ডাল খাও দেখি কত খাও। নিজেদের তো খাবে না, মানুষদের অন্যদের খাওয়াবে। আজকে ভালো করলাম, তুই খাবি নিম পাতা। পেটে খাওয়াবে তো, পেটে কৃমি হচ্ছে, তোর পেটেও কৃমি হবে হয়েছে। তুই খা, ভিডিও চলছে। ইয়ার্কি করছো তুমি? দেখেছি, এই দেখো তোমরা, দেখো 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 দেখো, এই চক্ষু দেখো তোমরা, ঘুরে গেছে, দেখতে পাচ্ছ তো? আজকে দেখো কি খাবার রান্না হবে ভাবো।
কি করছো? দেখো ভাত হয়ে গেছে, এই যে ভাত হয়ে গেছে, এই যে দেখো ভাত, আর হচ্ছে এই যে মুসুর ডাল, হ্যাঁ, আর এখানে এই যে বেগুন ভাজা করছি, আর লেবু কেটে নিয়েছি, ডালের সাথে খাবে। আর হচ্ছে এইদিকে এই যে মাংস, দাঁড়াও দেখি, এই যে 1 2 3 4 পিস মাংস, দেখো 8 পিস মাংস কালকে ছিল, তাহলে ভাবো আমরা কি খেয়েছি। তো এই দিয়ে এবেলাটা হয়ে যাবে। বাঁচিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে, ওদের দিয়েছিলাম যেটুকু দেওয়ার, ওই 2 পিস করে খেয়েছিল, 2 পিস করে খেয়েছিল, ওই জন্য এই টুকরোটা রয়েছে। আমি সকালবেলাটা হয়ে যাবে বললাম না, তো সকালে তো সবাই চাউমিন খেয়েছে, আর এই এখন তোমার আর 1 পুরুষ তো গ্লুকন ডির সাথে গন্ডগোল পাগলো, এখন 2টো বেজে গেছে, 2:20-21 হবে, ওই 2:30 হবে। এই বেগুনটা ভাজা হয়ে গেলেই আমি খেতে দিয়ে দেবো, ঠিক আছে। আর আমার স্নান করা যাবে না, কি করে স্নান হবে, এখন আর হবে না, এতক্ষণ ধরে গন্ডগোল হলো। আর এই দেখো মানে এতক্ষণ ধরে না, গন্ডগোল অনেকক্ষণ শেষ হয়ে গেছে। এই যে তারপরে এই যে নেল পালিশ করিয়ে দিয়েছে, এই দেখো কি কালার, রামধনু, আমি তো কি রামধনুর কালার করছি, যে বলেছি সারাদিন না আমি শুধু কাজ করি, একটু সাজগোজ করার সময় পাই না তোমার জন্য, তুমি শুধু আমাকে সবসময় কাজে থাকিয়ে দাও, সবসময় কাজে থাকিয়ে দাও, হ্যাঁ। তো এইসব বলেছি, তারপর আমি নেল পালিশ বের করেছে, নেল পালিশ বের করে এই যে পরিয়েছে নেল পালিশ, এই হলো। তারপর মাথাটা একটু ঠান্ডা হলো, তারপরে গিয়ে এই যে এখন খিদে পেয়েছে, আসলাম আমি খাবে কি দিয়ে, তো ডালটা সেদ্ধ করা ছিল, সেদ্ধ করে ফেলে রেখেছি, আমি আর কিছু করবোই না। তারপর লাস্টে উঠে এই ডাল সোমবার দিলাম, ডাল সোমবার না দিলে বিশ্বজিৎ খেতে পারবে না, আর লেবু দিয়ে, ডাল আর লেবু হলেই ব্যাস, ওই দিয়েই ওর ভাত খাওয়া হয়ে যায়। তাও আমি একটু বেগুন ভাজা করলাম, হ্যাঁ, আর মাংসটা আছে, হয়ে যাবে। তো চলো কাজকর্মগুলো করি, পরে আসছি। ভিডিওটা অন করে চালু করে রাখবি, এখানে সবাই দেখো খাওয়ার সময় ঠিক আছে, ওরকম করো না কিন্তু, ওরকম করে না, খাওয়ার সময় তো মনে করতে জানি কোনটা হাতে নিয়ে বসে আছো তুমি, কই নাই কিছু নেই, সরিয়ে দিয়েছো তো, আমি কিছুই খাইনি, আমি সেটা দেখি কি কিছু নাই, বাবা তুই ছাড়ো দে, কিছু নেই, খাওয়ার সময় এই সব জিনিস করতে তুমি জানো না, আমি ভাত মারবো করি আবার বলে কি এখন শুরু করে দিলাম, ভিডিওটা একটু অফ করতো। ওই দেখো, ওই দেখো রসগোল্লা রসমালাই দুষ্টু করছে, ওই চটটাই ইস্যু করেছে, আবার একটা চট, এগুলো ধুয়ে দেওয়া হয়েছিল, গ্লুকন ডি ধুয়েছে, এগুলো গ্লুকন ডি করে, আমি করি না। তো ধুয়ে দেওয়া হয়েছে, শুকাই গেছে, ওটা এখানে রেখেছে, আবার চেঞ্জ করবে। আর না পাচ্ছ কেন, রসগোল্লা, রসগোল্লা দেখো, কীর্তিটা দেখো, সবসময় ছেড়ে রাখা যায় না, সারা ঘরে হিসু 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 করে দেবে, বুঝছো। এখন নয়, পরে পরে মাম্মা কথা বলছে, মাম্মা কথা বলছে, সবাইকে হাই হ্যালো করে দাও। আচ্ছা, আমার কিছু বলার আছে, সেটা বলার জন্য এখন দেখো 6:46, হ্যাঁ 6:46, আর আমি চলে এলাম। আমার যদিও সময় হয় না গো, একদমই সময় হয় না, এখন আমার স্নান হয়নি জানো, বাট নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, স্নান হয়নি, একটু বাদে যাব, ভিডিওটা বানাই, ভিডিওটা বানিয়ে কিছু রান্নাঘরের কিছু কাজকর্ম আছে সেগুলো করে তারপর রাত্রে স্নান করবো একেবারে। মানে এখন আমার এমন হয়ে গেছে, এখন সেই রাত্রি 9টা 9:30টার সময় স্নান করছি, দিনের বেলা আর স্নান করা হচ্ছে না। তো একবারে কাজকর্ম সেরে স্নান করব। তো ভাবলাম যে আমার কিছু কথা তোমাদেরকে বলার আছে। তোমরা জানো আমি খুবই স্ট্রেট ফরওয়ার্ড, হ্যাঁ, তো যেটা বলবো সোজাসুজি বলবো, ওই বেকানোভাবে ঘোরানোভাবে পলিটিক্স এসব করা আমার ডিকশনারিতে পড়ে না, সেটা তোমরা আশা করি জেনে গেছো। তো কে কি ভাবলো, কে কি করলো, কে কি করবে, কে কি দেবে, সেগুলো আমি এগুলো আমি করি না।
আমি যেমনটা তেমনটাই তোমাদের সামনে প্রেজেন্ট হই, তেমনটাই তোমাদেরকে দেখাই, ঠিক আছে। কন্টেন্ট অবশ্যই অনেক কিছু ক্রিয়েট করি, যেমন তোমাদের হাসানো, তোমাদের একটু কমেডি, একটুখানি রোম্যান্স, এগুলো একটু করার চেষ্টা করি যাতে তোমরা একটু দেখো। হ্যাঁ, তো সেটা আলাদা কথা। বাট কুটকাচালি, কারো ক্ষতি করা, লুকিয়ে লুকিয়ে কারো সর্বনাশ করা, আমি না, জানো তো আমার বাবা লোকনাথকে ভীষণভাবে মানি, মানে আমি ঈশ্বর ভীষণভাবে বিশ্বাস করি। আমি জানি আমি যে খারাপ কাজটা করব তার রিটার্ন কিন্তু আমি পাবো, ঠিক আছে। আজকে আমি যে কষ্ট দুঃখ পাচ্ছি আমারই দোষ, কেন বলো তো? প্রচুর মানুষকে, কাছের মানুষকে বিশ্বাস করে না ঠকতে হয়। কথায় আছে না, বেশি বড় হয়েও না ঝড়ে পড়ে যাবে, বেশি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে। তো আমি হয়তো বেশি ছোট হয়ে গেছি, বেশি মানুষের উপকারে এসেছি, তো সেই কারণের জন্য আজকে আমার এই রেজাল্ট। তবে কারো ক্ষতি নয়, পিছনে পিছনে কারো ক্ষতি করার চিন্তা, কেয়া যেটা বলবে একেবারে সামনে, ঠিক আছে। পেছনে পেছনে কারো ক্ষতি করার বা প্ল্যান করার, এই জিনিসটা প্রথম কথা হচ্ছে কেয়ার অত সময়ও নেই। আর আমার সংসার, আমার, তোমরা তো দেখো আমার ব্লগিংয়ে আমার গ্লুকন-ডি এর সাথেই আমার দিনরাত ঝগড়া লাগে। আমার সংসারের কাজকর্ম, তারপর এই যে এত বাচ্চা কাচ্চা, নিজেকে ভালো রাখার জন্য এই যে আমার ছেলে গ্লুকন-ডি আমাকে এনে দিল, এই যে এদেরকে দেখে আমার সময় কেটে যায়, ঠিক আছে। টাকা নেই, টাকার জন্য আমি এখন বেড়াতে যেতেও পারছি না, হ্যাঁ। আর গয়নাগাটি আমি বিক্রি করতেও পারছি না, সবসময় গয়নাগাটি বিক্রি করা যায় না, ঠিক আছে। তো এখন বেরোতেও পারছি না, আর হচ্ছে বাড়িতেই ব্লগিং দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। আর আমার সাথে কি অ্যাক্সিডেন্ট ঘটে গেল সেটাও তোমাদের কাছে আমি কিছুদিন আগে তুলে ধরলাম, তোমরা জানো। তো তারপরে এই যে আমার বাচ্চারা চলে এলো আমার কাছে, হ্যাঁ। তো এসব নিয়েই আমি ব্যস্ত থাকি সারাদিন। এরকম স্নান করতে পারিনি সারাদিন, আমার সময় কোথায় যে আমি তন্ত্রবিদ্যার কাজ করব, কারো ক্ষতি করব, আবার কারো মানে একবারে বাইরে কোনো ওয়াইটির মানুষ। আমি কেন বলছি তোমাদের আগে ফার্স্টে দেখাই, আমি এই যে আমাকে এই দেখো, আমার এই ভিডিওতে কমেন্ট করে গেছে, এই যে তোমরা একটুখানি প্লিজ পড়ে নাও, দেখো আমি আর বলছি না, আমি কারোর নাম এখানে নেব না, তোমরা প্লিজ একটুখানি পড়ে নাও, স্ক্রিনশট তুলে নাও, তুলে দেখে নাও, তোমরা বুঝতে পারবে। দেখো অনেকক্ষণ দিচ্ছি, ফোকাস করছে তো, দাঁড়াও, ফোকাস করছে বাবুরে। এই কমেন্টটা একটুখানি স্ক্রিনে দিয়ে দাও বাবা, যখন ভিডিওটা তুমি করবা, এডিট করবা, হ্যাঁ ঠিক আছে। আমার ছেলে, আমি জানি না এটা বোঝা যাচ্ছে কিনা, মনে হচ্ছে আবঝা আসছে যতটা সম্ভব, ঠিক আছে। এখানে কমেন্ট আছে, দুটো কমেন্ট আছে, এখানে লিখেছি, আমি নামটা নিচ্ছি না, তুমি ড্যাশ আমি বাদ দিয়ে দিলাম, নামে তন্ত্রমন্ত্র করছো নাকি শুনছি, ঠিক আছে। এখানে 3টে লাইক করেছে, আমি এসব ব্যাপারে কোনো গুরুত্ব দিতাম না, আমাকে এসে কমেন্ট করছে। তারপর আবার এখানে দিয়েছে যে কালকে দিয়েছে কমেন্টটা, তুমি তন্ত্রমন্ত্র করছো নাকি, তো আমি হার্ট রিয়াক্ট দিয়ে দিলাম, এ দেখো, ঠিক আছে। আমি যতটা সম্ভব, আমি কি খারাপ হোক কি ভালো হোক, আমি হার্ট রিয়াক্ট দিয়ে দিই আমি, তো তার মানে এটা নয় যে পজিটিভ, ঠিক আছে। আমি কোনো সেখানে অ্যান্সার দেওয়ার মতো আমার অতটা সময় নেই, অ্যান্সার দিতে গেলে আমাকে ভিডিও মারফতে অ্যান্সার দিতে হবে। আর আমি মনে করিনি যে আমি কোনো আলাদাভাবে, কারণ এটাকে আমি কন্টেন্ট হিসেবে ইউজ করিনি, এই ভিডিওটা আমি আলাদাভাবে খুব লম্বা, আমার সাধারণত স্পিচ দেওয়ার ব্যাপার যখন হয় 1 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা, ওয়াইটি সবাই জানে, তো আমার এরকম এত বড় ভিডিও হয়ে যায়, ঠিক আছে। আমি এটাকে আলাদাভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে পারতাম, বাট আমার সারাদিনের ব্লগিং হয়, আমার এটা কন্ট্রোভার্সি চ্যানেল নয়, আমার চ্যানেলে সারাদিনের ব্লগ দেওয়া হয়, তো আমার কাছে প্রচুর কন্টেন্ট আছে, ঠিক আছে, প্রচুর কন্টেন্ট, আমার কমেডি কন্টেন্ট প্রচুর, যদিও এখনো সেই ধরনের ভিডিও আমি দিতে পারছি না, কারণ আমি প্রচুর ব্যস্ত থাকছি এই সংসারের কাজকর্ম, তারপর এদেরকে নিয়ে আমি নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে, তার মাঝখানে আমি ব্লগিং দিচ্ছি, তো আমার অত সময় নেই, নিজেকে গ্রুমিং করারই সময় নেই আমার।
আমি যে নিজেকে নিয়ে ভাববো, নিজেকে সাজগোজ করব, নিজেকে গুম করার সময় আমার নেই। তো আমি এসব নিয়ে কি করে আমি কি করব, তাই না? তো আমার সেই কারণের জন্য আমার মনে হলো যে না, কমেন্ট যখন আমার এখানে আসছে, ঠিক আছে, তো আমার সাফাইতে কিছু আমার মানুষদের, আমাকে এখানে যারা ভালোবাসে তাদের কাছে আমার কিছু বলার আছে। এবং যারা এই ধরনের কমেন্ট করতে আসছে তারাও তো আমাকে ভিউ দিচ্ছে, তারাও দেখছে, তাদেরও মনে হয়তো কোনো রকম কোনো দ্বিধা আসছে, কেয়াদি এটা করছে, কেয়াদি অমুক করছে, তাহলে কি কেয়াদি এরকম মানুষ? তো সেসব কারণের জন্য আমার মনে হলো আমার যে ব্লগিংটা ফার্স্টে দেখবে তার মধ্যে এটা আমি অ্যাটাচ করে দেবো, ঠিক আছে, আলাদাভাবে কোনো কিছু না। হ্যাঁ, তো জানি না কত মিনিটের হবে, কিন্তু এটা আমি আলাদা করে কিছু করবো না, ব্লগিংয়ের মধ্যেই থাকবে। তো যে ভিডিওটা তোমরা দেখেছো, তো সেই ভিডিওটা দেখে এসে তোমরা আমাকে এই ধরনের কমেন্ট করছো। তোমরা হয়তো ভাবছো যে কেয়াদি তন্ত্রমন্ত্র করছে, কারো ক্ষতি করছে, ঠিক আছে। তো তাদেরকে, যাদের মনে এইসব প্রশ্ন এসেছে, তাদেরকে আমি বলি, যারা এই ভিডিও দেখে এসেছো, ফার্স্টে আমি তোমাদের একটা কথা বলি। প্রথম কথা, 1 নম্বর, তোমরা যে ভিডিওটা দেখেছো সেই ভিডিওটা একটু ভালো করে নোটিস করো। ভিডিওটায় কাটিং আছে, ঠিক আছে। কাটিং কখন করে? কোনো জিনিস মানুষকে শিখিয়ে দেওয়া হচ্ছে, বা হয়তো বলে না স্ক্রিপ্ট লিখে দেওয়া হয়, কোনো মানুষকে স্ক্রিপ্ট দেওয়া হচ্ছে তখন, বা কোনো জিনিস স্কিপ করে দেওয়া হচ্ছে, তো সেখানে কাটিং করা হয়। আমরা যখন ব্লগ করি, যখন কোনো কিছু বাজে কিছু বা কোনো সেরকম কিছু মিস্টেকলি হয়ে যায়, তখন সেটাকে আমরা অনেক সময় চেষ্টা করি কাটিং করে দেওয়ার, বা চেষ্টা করি, অনেক সময় হয়তো থেকে যায়, ঠিক আছে, হয়তো করি না, রেখে দিই, হ্যাঁ ঠিক আছে এটা চলে যাবে, নর্মালি আমরা কাটিং করে দিই। তো সেই ভিডিওটায় তোমরা গিয়ে একটু ভালো করে দেখে নিও। আর আমার এই ভিডিওতে যে কমেন্ট করেছে তোমাদের আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা বুঝতে পারবে যে আমি কি সম্বন্ধে, কিছু সম্বন্ধে কথাটা বলছি, ঠিক আছে। তো ভিডিওটায়, যে ভিডিওটা ছেড়েছে সেই ভিডিওটা কোনো জ্যোতিষী, অ্যাস্ট্রোলজার কিছু একটা সামথিং কিছু হবে, আমি ওনাকে দেখিও না, আমি জানিও না। গ্লুকন্ডি ওনাকে দেখে, জানে, চেনে, ও দেখে, খুব দেখে। আমার সময় নেই, আমি ওসব দেখি না, আর ওসব আমি বিশ্বাস করিও না, ঠিক আছে। হাতে মাদুলি বা কোনো কিছু পড়লে যদি তন্ত্রবিদ্যা করা হয় তাহলে আমি বলবো যে ভুল, ঠিক আছে। আমাদের গায়ে বা গ্লুকন্ডি এর গায়ে যদি কোনো মাদুলি কবচ থেকে থাকে, দেখো মাদুলি অনেক কিছুর জন্য পরা যায়, কারণ মানে শরীর ভালো রাখার জন্য। যেমন তোমাদের বলি, এখানে বলি, পাইলস হলে ডাক্তার বলে অপারেশন করতে বা খুব কড়া ডোজের মেডিসিন দেয়, ঠিক আছে। তো শুনেছি সেই ক্ষেত্রে অনেক সময় মাদুলি ইউজ করা হয়। যেমন সাদা স্রাব নামে একটা রোগ আছে মেয়েদের, যেটা বিশেষ করে, সেই জন্য অনেক শেকড় বাকড়, মাদুলি ফাদুলি অনেক কিছু আছে। তো সেটার অনেকে ডাক্তারি ট্রিটমেন্ট করে না, কারণ ডাক্তারি ট্রিটমেন্ট করলে কি হয়, অপারেশন বলে, তারপর খুব কড়া ডোজের মেডিসিন বলে, এই সব কিছু বলে। সেই কারণের জন্য অনেকে মাদুলির মধ্যে কিছু হয়তো গাছপালার কিছু ব্যাপার স্যাপার থাকে, তো যারা করেন তারাই জানেন। তো সেসব কিছু জিনিস ভরা থাকে। মাদুলি নানা রকম কারণে পরা যায়। কারো গায়ে দেখে নিলাম, হয়তো কেয়ার গায়ে দেখে নিলাম, গ্লুকন্ডি এর গায়ে দেখে নিলাম, এই কারণের জন্য, মানে তার গায়ে মাদুলি, তার গায়ে শেকড়, তাহলে হয়তো তন্ত্রবিদ্যা করছে। এগুলো না, মানে গায়ে তাবিজ কবজ দেখা মানেই যে কাউকে তন্ত্রবিদ্যা করছে, এটা কিন্তু ভুল ধারণা, ঠিক আছে। অনেক অনেক রোগ আছে, যেমন শ্বাসকষ্ট, মানে আরো অনেক ধরনের নানা রকম রোগ আছে, যেটা হয়তো মেডিসিনে, আগেকার দিনে কি ছিল, আগেকার দিনে যে রাজা বাদশাদের আমল ছিল, তারা কত ডাক্তার দেখাতো, কবিরাজি ছিল, শেকড় বাকড় ছিল, গাছগাছালি ছিল, তাই না। এসব খেয়ে বা এসব পড়ে তারা সুস্থ থাকতেন, দিব্যি ভালো থাকতেন। এখন না হয় আজকের যুগে, এখন তো রাজা বাদশাদের যুগ না, এখন কম্পিউটারের যুগ, এখন নানা রকম ওই ওষুধপত্র, নানা রকম ভ্যারাইটি সবকিছু বেরিয়ে গেছে, মানুষের রোগও বেরিয়েছে, যত উন্নত হয়েছে মানুষের রোগও তত উন্নত হয়েছে। তো
তারপরও এখনো মানুষ অনেক সময় কি হয়, অনেক সময় এসব ওষুধপত্র করতে গিয়ে হেরে যায়, তখন মাদুলি পত্র এসব ইউজ করে। মাদুলি থাকার মানেই কিন্তু সে তন্ত্রবিদ্যা করছে, সে কারো ক্ষতি করছে, বা তন্ত্রবিদ্যার মতো মানে নানা রকম এইসব, এগুলো কিন্তু ভুল। সেটাই আমি তোমাদের ফার্স্ট টাইম এটা ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে? যে কে আর গলায় বা কে আর হাতে বা গ্লুকন ডি এর কাছে যদি কোনো মাদুলি কবচ তোমরা দেখে থাকো, নানা রকম তার শারীরিক প্রবলেম থাকতে পারে। সেটা দেখো, মানুষ যখন হয়ে জন্মেছি রোগ জ্বালা থাকবেই। যখন কোনো সময় ডাক্তারের ওষুধপত্র মানুষ নিতে না পারে, তখন এটা হচ্ছে ভালো রাস্তা, তাই না? তো আমাকে কি তোমরা কোনো সময় দেখেছো কোনো তান্ত্রিককে নিয়ে বসে থাকতে? আমি কি আমার ঘরে কোনো তান্ত্রিককে এনেছি, কোনো ভিডিও ছেড়েছি সে সব মানে কোনো তান্ত্রিককে বসিয়ে কোনো কিছু মানে লোকের ক্ষতি করছি সে ধরনের ভিডিও তোমরা কি আমার চ্যানেলে পেয়েছো? বা যাই হোক, মানে তন্ত্রবিদ্যার যে কঙ্কাল ফঙ্কাল বা তান্ত্রিকরা যেই সব করে, ঠিক আছে, তান্ত্রিকদের কাছে আমি শুনেছি মোটামুটি কঙ্কাল ফঙ্কাল হাড্ডি গুড্ডি এইসব কিছু থাকে, ঠিক আছে? তোমরা কি দেখেছো আমাকে কোনো সময় ভিডিওতে দেখেছো? আমাকে দেখেছো আমি সেরকম কোনো ভিডিও দিয়েছি বা কিছু করেছি, দেখেছো কি? আমার ভিডিওতে যেটা দেখবে সেটা বলো, আমি খুশি হব। ভিডিওর বাইরে গিয়ে কোনো কথা বলো না, ঠিক আছে? তো আমার চ্যানেলে সেরকম কোনো ভিডিও নেই, হয়তো মুখে কিছু বলতে পারি কিন্তু জাস্ট ভিডিওর জন্য। বাট কোনো তান্ত্রিককে আমার চ্যানেলে বসে থাকতে দেখেছো কি? আমি সেরকম কোনো ভিডিও ছেড়েছি কি যে আমি তন্ত্রবিদ্যার কাজ করছি, বিশাল বড় তান্ত্রিক আমার বাড়িতে এসেছে, বা আমি বিশাল বড় তান্ত্রিকের বাড়ি গেছি, সেখানে গিয়ে কাজ করেছি এবং সেটা ভিডিও নিয়েছি এবং সোশ্যাল মিডিয়ায় ছেড়েছি? দেখেছো কি? দেখোনি তো। তো কাউকে বলার আগে একটুখানি ভেবে চিন্তা ভাবনা করে কথাগুলো বলো, ঠিক আছে? আর একটা জিনিস বলি, যেটা বলতে যাচ্ছিলাম, তোমরা তো জানো আমি একটার থেকে আরেকটাতে চলে যাই, একটুখানি মানিয়ে গুছিয়ে নিও। আর একটা জিনিস তোমরা যেটা বলছো, তোমরা যেটা ভাবছো, আমার তাবিজ কবচের ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম যে সবসময় তাবিজ কবচ পড়লেই কিন্তু সে তন্ত্রবিদ্যার কাজ করছে এটা নয়, শারীরিক অনেক প্রবলেম থাকতে পারে, সেটা তোমাদের কাছে আমি নাই বা বললাম, তাই না? তো সেসব কারণের জন্য মানুষের তাবিজ কবচ পড়ে, হ্যাঁ, শেকড় বাকড় পড়ে, শেকড় বাকড় খায়, ঠিক আছে? তো এটা ক্লিয়ার করলাম। এবার হচ্ছে যে ভিডিওটা তোমরা দেখে আমাকে এই ধরনের কমেন্ট করেছো, ভিডিওতে প্রচুর কাটিং আছে, সেখানে দুটো মহিলার কথা বলা হয়েছে। তো একটা মহিলার সম্বন্ধে সবকিছু তো বলে দেওয়া হলো, যে কি কি যেন বললো, বিয়ে করেছে, পেনশন হ্যান্ডা ব্যাডা যা কিছু। প্রথম কথা হচ্ছে, কোনো অ্যাস্ট্রোলজার হোক, কোনো তান্ত্রিক হোক, কোনো গুরুদেব হন, যিনিই হন না কেন, তোমরা এখানে যারা যারা ভিউয়ার্সরা আছো, কেউ না কেউ তো অ্যাটলিস্ট ঠাকুর বাড়ি যাও, বা এইসব যাও, ঝাড়ানো ফুকান মানে ঝাড়া ফাড়া এইসব কিছু তো করো, তো কেউ না কেউ তো যাও, কে আর নাই বা যায়, তোমরা তো যাও, অনেকে আছো এখানে যাও যারা। সেটা দেখো, বিশ্বাসের মিলায় বস্তু তর্কে বহুদূর, তাই না? যাদের বিশ্বাস তারা যায়, তারা করে, ভালো হয়, সেটা তাদের ব্যাপার। আমি কথাটা কি বলতে চাইছি, যে যারা যাও, কোনো সময় কি তোমরা দেখেছো যে কেউ এত ডিটেলে বলে? তারা কি করে, নর্মালি কি করে, দেখলো হ্যাঁ তোমার খুব কাছের মানুষ ক্ষতি করছে, হ্যাঁ তোমার পরিবারের মধ্যে কেউ আছে, হ্যাঁ তোমার শত্রু আছে, কোনো সময় তোমরা দেখেছো কি তোমাকে পুরো মার্ক করে দিল? ওয়াইটির মানে যেমন ভাবে বলা হচ্ছে যে ওয়াইটির এই মানুষ তার ছেলের বয়সী ছেলেকে বিয়ে করেছে, সে পেনশন পাচ্ছে, তার স্বামী মারা গেছে, এরকম কেউ ডিটেল বলে না, এরকম কেউ ডিটেল বলে না। এখানেই বোঝা যাচ্ছে যে 2 নম্বরই কেস আছে, কেউ আমাকে ফাঁসাতে চাইছে, কেউ আমাকে নিয়ে কিছু একটা পরিকল্পনা আছে, সেটা আরে চুপ কর। তো আর
যিনি বলছেন আমি তো জানি না, ওনাকে চিনি না, জানি না, ওনার সাথে আমার কোনো রকম কিছুই নেই, আমি ওনাকে জানি না, চিনি না, আমি জানি না। আমি বললাম, প্রথমেই বললাম যে তোমার গ্লুকন-ডি ভিডিও দেখে ওনার, কারণ গ্লুকন-ডি এর কাছে সময় আছে, আমার সময় নাই, আমি ওসব দেখিও না, এগুলো মানিও না আমি, ঠিক আছে? আমি যা কর্ম করব তার ফল পাবো। আমি আজকে মানুষকে বিশ্বাস করেছি, প্রচুর মানুষের জন্য করেছি, আজকে তার ফলস্বরূপ আমি পাচ্ছি। আমাকে কষ্টের জীবন বেছে নিতে হয়েছে। আমি যদি আজকে সেরকম মানে নিজেরটা শুধু বুঝতাম, তাহলে আজকে হয়তো আমাকে এই দিনটা দেখতে হতো না। সেটা আমার ভুলের জন্য। মানুষকে বিশ্বাস করার, মানুষের জন্য করার, অনেক কাছের মানুষের জন্য অনেক কিছু আমি করেছি, আজকে যার জন্য সবকিছু হারিয়ে আমি বসে আছি, ঠিক আছে? এটা আমারই দোষ, এখানে কারো দোষ না, আমার দোষ। মানুষ নিজের দোষের শাস্তি নিজে পায়, আমার দোষের শাস্তি আমি নিজে পাচ্ছি। কে বলেছিল? আজকালকার যুগে ভাই বোন মা মাসি কেউ কারো নয়, কেউ কারো না। নিজের মানুষই কাছের হয় না, পর তো ছেড়ে দাও। তো কে আর নিজের পর সবার জন্য করে আজকে মরেছে। তো সেই জায়গা থেকে আমি কাউকে দোষ দিই না, সবটাই দোষ আমার। ঈশ্বর বলেন কর্ম করো, তুমি কর্ম করো। ঈশ্বর, আমি যদি বসে থাকি ঈশ্বরও আমাকে এক থালা ভাত এনে দেবেন না, ঠিক আছে? আমি যে ঘরে সিংহাসন পেতেছি, আমি ওনাদের পুজো করছি, আমার ঘরে বাবা লোকনাথও আছেন, বাবা ভোলেনাথও আছেন, আরো মা লক্ষ্মীও আছেন, সবাই আছেন। আমি যদি হাত পা গুটিয়ে বসে থাকি, আমাকে ঈশ্বর এনে দেবেন এক থালা ভাত? এনে দেবেন না তো। তো আমাকে উঠে পড়ে কাজটা করতে হবে। তো ঈশ্বর কর্মে বিশ্বাস করেন, আমি কর্ম করব, তাহলে আমার কর্মের ফল আমি পাচ্ছি, ঠিক আছে? আমি মানুষের জন্য মূর্খের মতো কাজ করেছি, আমি বাইরের মানুষের জন্য করেছি, আমি নিজের মানুষের জন্য করেছি, মূর্খামি করেছি আমি। আজকে যার রেজাল্ট স্বরূপ আমি পাচ্ছি, ফল আমি পাচ্ছি, দোষটা আমার হলো, এখানে কারো দোষ নয়। হ্যাঁ, তো এই যে ভিডিও বানিয়ে সেটা সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে, যার ভিডিও দেখে এসে তোমরা আমাকে কমেন্ট করছো। তো ভিডিওতে কাটিং আছে, দুটো মহিলার সম্বন্ধে বলা হয়েছে। একটা মহিলা তোমরা আমাকে আইডেন্টিফাই করছো, ঠিক আছে? তোমরা কমেন্ট করছো, এবং সেই কমেন্টে যেই মানুষটি এখানে ভিডিও ছেড়েছে, সেই মানুষটি আবার যেখানে আমার নাম লেখা থাকছে সেখানে হার্ট রিয়াক্ট দিচ্ছে, ঠিক আছে? মানে আমি, এটাই বোঝানো হচ্ছে। সে যাই হোক, তো প্রথম কথা হচ্ছে মানে দ্বিতীয় জনের নাম নেই, প্রথম জনার মানে দুটো মহিলা, সেখানে একটা মহিলা আমাকে শো করা হচ্ছে, ঠিক আছে? চলো, আমার নাম তো কেউ তোলেনি, তাই না? তোমরা কমেন্টে লিখছো, তার কমেন্টেও এবং আমার কমেন্টেও এসে লিখে দিয়ে যাচ্ছ, ঠিক আছে? তোমরা কমেন্ট করছো। যিনি বলেছেন তিনিও কিন্তু আমার নাম করেননি, আর যিনি বলিয়েছেন তিনিও কিন্তু আমার নাম করেননি, ঠিক আছে? হ্যাঁ, যিনি বলিয়েছেন তিনি কিন্তু ওখানে গিয়ে হার্ট রিয়াক্ট দিয়েছেন, তার চ্যানেলে, তার কমেন্টে যারা আমার নাম করেছেন সেখানে হার্ট রিয়াক্ট দিয়েছেন, ঠিক আছে? তার মানে সেটা সত্যি, তিনি এটা বোঝাতে চেয়েছেন, নাহলে হার্ট রিয়াক্টটা দিত না, ঠিক আছে? তো যাই হোক, সেটা আমার নাম তো কেউ করেনি, আমার নাম KEYA, আমার নাম তো কেউ করেনি, ঠিক আছে? তো তোমরা কমেন্ট করেছো, তোমরা আমার নাম নিয়েছো, তো আমি তোমাদেরকেই বলছি। তো তোমাদের কি এটুকু সেন্স নেই, এটুকু বুদ্ধি নেই যে ভিডিওটায় কাটিং আছে, ভিডিওটা ভালো করে একটুখানা দেখো, ভিডিওটায় কাটিং আছে। আর দ্বিতীয়ত হচ্ছে, কোনো মানুষ, বললাম, কোনো অ্যাস্ট্রোলজার হোক, তান্ত্রিক হোক, বড় বড় তান্ত্রিক হোক, সাধু হোক, সন্ন্যাসী হোক, গুরুদেব হন, যিনিই হন না কেন, তোমাকে এত খুলে কখনো বলবে না, ওখানেই ঘোটালা আছে, কেউ এত খুলে বলবে না কখনো, ঠিক আছে? এখানেই বোঝা যাচ্ছে যে আমার বিরুদ্ধে কিছু একটা ষড়যন্ত্র বা কিছু একটা, যাই হোক, সেটা তাদের ব্যাপার, আমার ব্যাপার নয়। আমার সময়ের দাম আছে, তো এসব ভাবনা চিন্তা করার সময় আমার নেই। আমি বাবা লোকনাথকে মানি, বাবা লোকনাথকে বিশ্বাস করি, উনি যদি আমাকে রাস্তায় বসাতে চান বসাবেন, উনি যদি আমাকে দুমুঠো অন্নের জোগাড় দিতে চান দেবেন, যিনি পৃথিবীতে পাঠিয়েছেন তিনি করবেন, তিনি দেবেন। তো কারণ আমি আমার কাজটা ভালো করে যাব, ঠিক আছে?
আর হচ্ছে আর যেন কি বলতে যাচ্ছিলাম, আর কি যেন বলতে যাচ্ছিলাম ভুলে গেলাম। আরেকটা কি যেন বলতে যাচ্ছিলাম আমি। হ্যাঁ, তো তোমরা এইসব কথা বলতে বলতে যদি মনে পড়ে যায়, এই হলো দুটো ব্যাপার বলে দিলাম, ঠিক আছে? দুটো ব্যাপার। আর একটা কি যেন ছিল বলার, সেটা আমার মনে পড়ছে না, ভুলে গেলাম। আমি কেন করতে যাব? আমি কোনো একটা ইউটিউবের মানুষকে কেন করতে যাব? আমার কি খেলে কোনো কাজ নেই? আমি কেন করতে যাব? এটাই যদি মানে তন্ত্রবিদ্যা করে যদি সবকিছু, প্রথম কথা হচ্ছে আমার কিসের শত্রু, আমি কেন করতে যাব? আমি একটা ভিডিও ক্রিয়েট করি, আমি একজন ব্লগার। এক সময় আমি বোল্ড ভিডিও দিতাম, এখন আমি ব্লগিং করি বা কমেডি ভিডিও দিই বা নানা রকম যে কোনো রকম ভিডিও আমি আমার চ্যানেলে দিই, এটা আমার কন্টেন্ট, আমি ভিডিও দিই। আর তারা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তারাও ভিডিও দেয়, ভিডিও থ্রু আপে মানুষের রেশারেশি হয়, কথার আদান প্রদান হয়, এসব হয়। অনেক সময় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পার্সোনাল আঘাত মানে অ্যাটাক করে, ভিডিওর বাইরে গিয়েও তারা কথা বলে, মানে কথাবার্তা বলে, আমাদের মতো ব্লগারদের আঘাত করে, আহত করে। ভিডিও শেষ, গল্প শেষ, ঠিক আছে? আমার ডিকশনারিতে এটা বলে ভিডিও শেষ, গল্প শেষ, ব্যাস হয়ে গেল। ওটুকু মিনিটে 10-15 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, ব্যাস। সেও আমার শত্রু নয়, আমিও তার শত্রু নয়। কিন্তু এই ব্যাপারটা আমার জন্য কেন ক্রিয়েট করা হলো সেটা আমিও জানি না, ঈশ্বর জানেন, বাবা লোকনাথ জানেন। আর বাবা ভোলেনাথ এত হাইলাইট করা হচ্ছে, তো আমি বাবা লোকনাথের ভক্ত, সেটা তোমরা ভালো করে জানো। তো যিনি বাবা লোকনাথ তিনি বাবা ভোলেনাথ। আমার বাড়িতে বাবা লোকনাথও আছেন এবং বাবা ভোলেনাথও আছেন, তোমরা দেখেছো। আমার বড় শিবলিঙ্গ আছে, তো দুজনেই আছেন। তো যিনি বাবা লোকনাথ তিনি বাবা ভোলেনাথ। তো বাবা ভোলেনাথ আশা করি সব দেখছে, ঠিক আছে? কোনটা মিথ্যে হচ্ছে, কোনটা সত্যি হচ্ছে। আর কি বলবো বলো, বাবা লোকনাথকে সাক্ষী রেখে ওনারই নাম করে আমি বলছি যে ক্ষতি করার চিন্তাটা নাকি আর অতটা নিচ মন মানসিকতা নেই, যে যারা আমার কল্পনার বাইরে, আমার মানে দিমাগে নেই, আমার অন্তরে নেই, আমার কাছে নেই, পাশে নেই, ঘরে নেই, মানে ধ্যান জ্ঞান মন কোনো কিছুতেই এরা নেই। জাস্ট ওই যে বললাম, আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, সে তার ভিডিও বানাচ্ছে, আমি আমার ভিডিও বানাচ্ছি, ব্যাস। সবই টাকার খেলা, মানে আমিও টাকার জন্য কাজ করছি, কে কিসের জন্য কাজ করছে সেটা তাদের ব্যাপার, আমার ব্যাপার নয়। আমি টাকার জন্য কাজ করছি, তো ক্ষতি করে আমার লাভ কি হবে গো? 1 বস্তা টাকা পেয়ে যাব, কি পাবো? আমি একটা 3rd মানুষের জন্য আমি টাকা ইনভেস্ট করে তান্ত্রিককে কাজে লাগিয়ে আমি কাজ করব? কোন যুগে তোমরা বসবাস করছো গো? যে বীজটা নিম গাছ পুঁতলে নিম পাবে, আম গাছ পুঁতলে আম পাবে, ঠিক আছে? কর্মটা করে যাও। আমি কর্ম করছি, কর্মটা করে যেতে হবে। নিজের কর্মের ফল নিজেকে বলে দিলাম, আমার কর্মের ফল আমি পাচ্ছি, আমার ভুলের মাসুল আমি পাচ্ছি, ঠিক আছে? তো কারো ক্ষতি করে কখনো কোনো কিছু জিনিস অ্যাচিভ করা যায় না, কাউকে ছোট করে কখনো কোনো কিছু জিনিস অ্যাচিভ করা যায় না, কাউকে কষ্ট দিয়ে, কাউকে কাঁদিয়ে, কাউকে গালাগাল দিয়ে কখনো কোনো জিনিস অ্যাচিভ করা যায় না। তাকে ভুগতে হয়, তাকে একটা বয়স আসলে তাকে সেই প্রায়শ্চিত্ত করতে হয়। পারলে মানুষের উচিত মানুষের ভালো করা, নিজের স্বার্থ সিদ্ধির জন্য কেয়াকে সামনে রেখে কাজ করাটা সত্যি ভালো কাজ নয়, ঠিক আছে? আমি জানি না, দেখো আমার পেছন কি হচ্ছে না হচ্ছে, দেখো যারা করছে তারা জানে। আমি এটুকু শুধু বলতে পারি, তোমাদের জন্য আমি এই ভিডিওটা বানাতে বসলাম, তোমরা আমাকে বারবার এসে কমেন্ট করছো, আমি তার জন্য আমি ভিডিও, তোমরা যখন ফার্স্টে এসে কমেন্ট করেছো আমি দেখেছি, জাস্ট হার্ট রিঅ্যাক্ট দিয়ে পাস করে গেছি। তারপর কমেন্ট করছো, আমি দেখলাম ভিডিও দেখে ঠেকে আমি মনে মনে ভাবলাম যে এটা কেন, কি করে, কিসের জন্য হলো এইসব জিনিসগুলো।
আমাকে নিয়ে কেন রে বাবা? আমি নিজের মতো নিজে থাকছি, নিজের মতো নিজের খাচ্ছি, নিজে এত কষ্ট করে, এই তো আমি বাবা মায়ের কাছ থেকে এত বড় আঘাত পেলাম, তারপরও আমি নিজেকে সামলানোর চেষ্টা করছি। এই আমার পরিবারের লোকেরা আমাকে এই যে জিনিসপত্র এনে দিল যাতে আমি ভালো থাকি, আমি সুস্থ থাকি, তারপর কেন রে বাবা আমাকে নিয়ে কেন করার, আমার নামে এইসব আলতু ফালতু জিনিস কেন করা? আমার সাথে তো কারো শত্রুতা নেই। আমি বললাম আমরা একে অপরকে চিনি ভিডিও থ্রু আপনি, ব্যাস। ব্যক্তিগতভাবে আমার কারোর সাথে শত্রুতা নেই। ভিডিও শেষ, গল্প শেষ। তাহলে আমাকে নিয়ে কেন টানা হেজরা হচ্ছে? আমার নামে কেন আলতু ফালতু, আমার নামে মানে আমার ইমেজটা পাবলিকলি খারাপ করা হচ্ছে কেন বাবা? আর তোমরাও তো মূর্খ গো, তোমাদেরও তো বোধগম্য কিছুই নাই, কিছুই বোধগম্য নাই। তোমরা এতদিন ধরে আমাকে দেখছো, এতদিন ধরে আমাকে দেখছো, পলিটিক্স জিনিসটা কোনোদিন আমাকে করতে দেখেছো? আরে কেয়া যদি পলিটিক্স করতো অসহায় মানুষদের এনে ঘরে বসাতো না। কেয়া যদি পলিটিক্স করতো আজকে কেয়ার এই কষ্টের দিনটা দেখতে হতো না। জানো তো কথায় আছে, যারা ভালো হয় না তাদের কষ্টের জীবনটা বেশি থাকে। বুঝতে পেরেছো? আজকালকার বাজারে যারা শয়তান হয়, লোকের সাথে চিটিংবাজি করে, ইজ্জত চুরি করে, লোকের ক্ষতি করে, তারাই দেখবে সুখে রাজত্ব করে। আর যারা ভালো মানুষ হয় না তাদের জীবনে কষ্টটা বেশি থাকে। বুঝতে পেরেছো? আমাকে নিয়ে কেন? আমি তো কোনো সাথে থাকি না, পাশে থাকি না, কিছু না, নিজের মতো নিজে কাজ করছি, তাই না বলো? তাও 28 মিনিট হয়ে গেল, তাই না? তোমাদের বলে দিলাম তো, তোমরা নিজেদের বুদ্ধি দিয়ে বিচার করো। কোনো অ্যাস্ট্রোলজার, কোনো গুরুদেব, কোনো তান্ত্রিক এইভাবে কখনোই বলবে না। আর একটা জিনিস, কখনো কোনো কেউ যদি আমাকে ক্ষতিও করে না, কেউ সোশ্যাল মিডিয়ায় এইভাবে বলবে না যে হ্যাঁ আমি তন্ত্রবিদ্যার কাজ মানে তন্ত্রফন্ত্র এতদিন ছেড়ে দিয়েছি, আবার আমাকে শুরু করতে হবে। কেউ সোশ্যাল মিডিয়ায় এরকম বলবে না। আজকে আমারও যদি কেউ ক্ষতি করে থাকে না, আমি যদি তাকে গিয়ে ধরি না যে এই তুমি আমারকে ক্ষতি করেছো, সে কখনো বলবে না। আর এসব জিনিস হয় না, এগুলো হয় না। এগুলো সব থেকে বড় জিনিস হচ্ছে এসব জিনিস কি বলবো আমি, যে বিশ্বাস করে এসব জিনিস হয় না। আর আমাকে এসবের থেকে একটুখানি আউটে রাখো। তোমরা যা খুশি তাই করো, আমাকে এসবের মধ্যে টেনো না। এর আগেও আমি শুনেছি আমার ছেলেকে নিয়ে বলেছে, তোর আর এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তোর ছেলেকে অনেকদিন আগে তোর ছেলেকে বাঁশ মেরে তোর ছেলেকে দেখ কি করছি। আরে বাবা আমাকেই কেন এসব কথা বলা? কে এসব কথা, এসব জিনিস, এসব তন্ত্র মন্ত্র জাদু টোনা এসব কি আর বিশ্বাস করে না? আমাকেই কেন? এর আগে আরেকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বললো তুই তো এবার ঠাকুর বাড়ি দৌড়াবি। কেন এসব কথা? কেন? হ্যাঁ, এসব কথা ছাড়া সোশ্যাল মিডিয়ায় একটা অন্যরকম প্ল্যাটফর্মে কাজ করছো, তো যুগটা পুরো চেঞ্জ হয়ে গেছে, মেন্টালিটিটা একটু চেঞ্জ করো। এসব কথা আমাকে কেন? আমি এসব কথা শুনে থরি না ভয় পাবো? আমি এসব কথা শুনে, আমি বাবা লোকনাথকে মানি, ওনাকে বিশ্বাস করি, আর নিজের কাজটা করে যেতে হবে। আমি যদি অন্যের ক্ষতি না করি, আমার ক্ষতি কেউ করতে পারবে না। এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস, এটাই হচ্ছে বড় জিনিস। যিনি সবার সামনে ভিডিও নামিয়ে বললেন যে আমি ক্ষতি করছি, আমি শত্রু, আমি তার ক্ষতি করছি, আমি কেন তার ক্ষতি করব? প্রথম কথা তো সে আমার শত্রু নয়, আমি কেন ক্ষতি করতে যাবো তার? কেন? আমার কি লাভ হবে? তোমাদের কাছে আছে কি কয়েক লাখ টাকা আছে আমাকে দেওয়াবো? হ্যাঁ, তা তার ক্ষতি করে আমি পাবো, আমি লাখ লাখ টাকা পাবো, তার ক্ষতি করে কি লাভ হবে? আমার সময়ের তো দাম আছে। ওই তান্ত্রিকের ঘরে টাকা খরচা করে আমার লাভ হবে কিছু? হ্যাঁ, ও তো তান্ত্রিক টাকা পয়সা লুটে নিয়ে চলে গেলে, কোথায় গিয়ে দারু খেয়ে পড়ে থাকবে। আমি গ্লুকন দেখে এইসব কথা বলি, হাসি করি। আমার একটা শর্ট ভিডিও আছে, গ্লুকন ডির পেছনে হেভি লাগছিলাম আমি, যে বলেছিলাম এই তোর কথা শুনে আমি তান্ত্রিক গ্লুকন ডি গ্রামের ছেলে তো গ্রামের মানুষেরা এগুলো একটুখানা হলেও এইসব বিশ্বাস করে, বাট আমি বিশ্বাস করি না। দূর ছাতার মাথা এইসব তান্ত্রিকরা দেখবা ওই তোমার তারাপীঠ ফারাপীঠ বা কামরূপ কামাখ্যা এসব জায়গায় আছে শুনেছি। আমি তো কোনোদিনও তারাপীঠে গেছি, কামরূপ কামাখ্যায় তো যাইনি, যাওয়ার ইচ্ছা আছে। ঠিক আছে, আসামে মনে হয় কামরূপ কামাখ্যা। তো এরা কি করে,
মানুষেরকে মগজ ধোলাই করবে, মগজ ধোলাই করে মোটা মোটা টাকা ওই থলির মধ্যে বুঝবে, বুঝে নিয়ে তারপর কোথায় দারু খাবে, মাংস খাবে। তো এইসব আজকের যুগে দাঁড়িয়ে এইসব কেউ মানে বলো? এসব কিছু হয় না, নিজের কাজ করে যেতে হবে, তার থেকে বড় কিছু হয় না, তাই না? আর ঈশ্বরের আশীর্বাদ নিয়ে, বাবা লোকনাথের আশীর্বাদ নিয়ে আমি কাজ করি। এইটুকুনি তোমাদের বলার ছিল। তোমরা একটুখানি নিজেদের বুদ্ধি খাটিও। কেউ কখনো সোশ্যাল মিডিয়ায় ওরকম ভিডিও ছাড়ে না। তো কিছু তো একটা এর পেছনে গল্প কথা আছে, সেটা তাদের ব্যাপার, আমার হেডেক নয়। আমি আমার কাজ করব। তো আমার যেটুকু বলার আমি বলে দিলাম। এইসব কাজে কেয়া থাকে না, ঠিক আছে? আমার শত্রু কেউই নয়। আমি এখানে কাজ করতে এসেছি, ওয়াইটিতে আমি কাজ করি, ব্যাস কাজটুকুনি করবো, ব্যাস এইটুকুনি। কাজের বাইরে এখানেই লড়াই। হাজার হাজার এই যে নেতা মন্ত্রীরা আছেন, যে ওনারা যে আছেন, ওনারা দেখো ওই এই দল পার্টি, এই দল পার্টি, ঠিক আছে? ওইটুকুনি লড়াই, তারপর পরে কিন্তু ওনাদের মিলমিশ থাকে, তাই না? তো সেরকম এটা কাজ, এটা একটা কাজ। এসব বিষয় নিয়ে কি আর কাজে কেউ আমার শত্রু, ব্যক্তিগতভাবে কেউ শত্রু নাকি যে আমি ক্ষতি করবো? শত্রু হলেও আমি ক্ষতি করতে যাবো কেন? তাহলে ধরো আমার এখানে পরিবারেরও ধরো কেউ শত্রু আছে, আমি যে ধরো কথার কথা বলছি তোমাদের, ধরো আমার পরিবারের কেউ শত্রু আছে, তোমাদের জিনিসটা বোঝাই। তো সে ধরো আমাকে ক্ষতি করছে, ঠিক আছে? তো আমি তার ক্ষতি করলাম, তাহলে তার সাথে আমার সাথে ডিফারেন্স কি হলো? সে যে আমাকে ক্ষতিটা করেছে, আমি কিন্তু ঈশ্বরকে বিশ্বাস করি, আমার বাবার লোকনাথকে বিশ্বাস করি। সে যে ক্ষতি করেছে, সে কিন্তু সেই পাপের বোঝাটা বয়ে নিয়ে বেড়াবে। এ জন্মে না হোক, তাকে কিন্তু ওই মানে মরে যাওয়ার পর কিন্তু তাকে পরজন্ম বলে কিন্তু ব্যাপার আছে, তাকে কিন্তু এই হিসাবটা দিতে হবে, ঠিক আছে? তো আমি যদি সেই কাজটা, সেম জিনিসটা আমি যদি করি, সে আমাকে করেছে বলে আমি তাকে করবো, তাহলে তো তার সাথে আমার সাথে আর তফাৎ কিছু রইল না, না? তো আমি তো সেম সেম হয়ে গেলাম, আমিও তার দলে নাম লিখিয়ে দিলাম। তাহলে আমি আমার সন্তান নিয়ে, আমি আমার পরিবার নিয়ে আমি সংসার করছি, আমি কেন খারাপ কাজের দিকে পা বাড়াবো, তাই না? তো জিনিসটা তোমাদের ক্লিয়ার করে দিলাম। আর ভিডিও বড় করবো না। এই দেখো আমার ছেলে মেয়ের দিকে মনটা পড়ে আছে, আমি ভিডিও বানাচ্ছি কিন্তু ওদের দিকে মনে, ও দুজনে গুলতি হয়ে শুয়ে আছে। এই রসগোল্লা, রসগোল্লা তোমাদের বলে দিলাম, তোমরা কেউ এ ধরনের কমেন্ট আমাকে এসে করো না। দেখো ভিডিও, দেখো সবার ভিডিও ভিউজের জন্য মানুষ অনেক কিছু ছাড়ে, অনেক কিছু এ করে, করছে, ছাড়ছে, দেখো, এনজয় করো, ব্যাস এটুকুনি। কেয়াকে এসবের থেকে একটু বাইরে রাখো, ঠিক আছে? কেয়া এসব তন্ত্র মন্ত্র করে না, কেয়ার সময় প্রচুর দাম আছে, প্রচুর দাম আছে, এইসব কাজ কেয়া করে না। তো চলো আর একটু দিমাগটা খাটাও, চলো আসছি আমি।